এরই মধ্যে দিয়ে অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। যে ফ্যাসিস্টরা এদেশ থেকে বিদায় নিয়েছে, কোন পলায়নকারী ফ্যাসিস্ট কোনদিন দেশে ফিরতে পারে না। এবং হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে যে ফ্যাসিস্ট পালিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, আগামীতে পার্লামেন্টে নিষিদ্ধ ঘোষণা হবে, সব জায়গায় নিষিদ্ধ হবে। এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট খুনি, হাজার হাজার ছাত্র জনতার খুনি, তাদের জায়গা এই বাংলাদেশে আর হবে না। আপনাদের কাছে অনুরোধ যে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হওয়ার মধ্য দিয়ে, চৌধুরী আল গুম হওয়ার মধ্য দিয়ে, সুমন গুম হওয়ার মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই প্রত্যয় নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এবং আজকে যে বাংলাদেশ চেয়েছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, সেই বাংলাদেশ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনে রাতে, সকালে বিকেলে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মতো তিনি কাজ করছেন। সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও হাটে বাজারে, গ্রামে গঞ্জে, সব জায়গায় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ।